বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে চটজলদি বানিয়ে নিন পনিরের রেসিপিটি। পনিরের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরাঠা, নান, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যেতে পারে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। পনিরের এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেব। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি সাইজ কেটে নিতে পারেন। পনিরের নিরামিষ রেসিপিটি করতে আমি পনিরটাকে কেটে নিয়ে ওপর থেকে সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। নিয়েছি 1 টেবিল চামচ টক দই আর মাঝারি সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। ঘি আর তেলটা মিশিয়ে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। আপনারা ঘিয়ের বদলে মাখনও দিতে পারেন কিংবা শুধু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। নামাবার আগে ঘি দিয়ে নাড়িয়ে নিলেও খেতে খুবই ভালো হবে। পনিরের একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ভেজে নেব। দু পিঠি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে পাত্রে পনিরটা কেটেছিলাম সেই পাত্রে তুলে নেব। এই তেলেতে রান্নাটা আমি করে নেব। প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ। আমরা আগে পনিরটাতে লবণ দিয়েছি, সেই বুঝে এখন লবণটা দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, চা চামচে 3 ভাগের 1 ভাগ, চা চামচে 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি হলুদের ব্যবহার করছি না, আপনাদের পছন্দ না হলে অবশ্যই হলুদের ব্যবহারটা করবেন। অনেকেই পছন্দ করেন না সাদা তরকারি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টক দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, তা নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দেব আদা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। টমেটোটাও মিশে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পনিরটা মশলার সাথে কষানো হয়ে গেছে।
এরপর দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আমি 1.25 কাপ দুধ নিয়েছিলাম, আরও কিছুটা আছে, যদি লাগে তো বাকি দুধটা দিয়ে দেব। লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধও জলে গুলে দিতে পারেন, খেতে খুবই সুন্দর হবে। দেখুন, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে পনিরের রেসিপিটি। পনির প্রায় রেডি। পনিরটা আমি 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এই ধরনের গ্রেভিটা রেখে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটা কথা বলি, যে আপনাদের যদি একটু থকথকে ভাব আনার থাকে তা আপনারা একটু কর্নফ্লাওয়ার গুলেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার কি ময়দা টয়দা দিইনি। আর আমি পুরো দুধটাও দিইনি, দুধটা আমার কিছুটা রয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর দিয়ে দেব ওপর থেকে কসুরি মেথি, দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা। আমি প্রথমেও 1 পিঞ্চ গরম মশলা দিয়েছিলাম, পরেও আরও 1 পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম। নামাবার আগে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ব্যাস রেডি পনিরের ঘরোয়া রেসিপিটি। একবার মিশিয়ে নিলাম। এবার অন্য পাত্রে তুলে নেব। নিরামিষে ঘরে থাকা উপকরণ দিয়ে পনিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।